ঘরে কি 2 কাপ আটা আছে আর একটা ডিম, তাহলে এই মজাদার নাস্তাটা আপনিও বানিয়ে নিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই নাস্তাটা 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন, মোগলাইটা। তাহলে আর বাইরের তো মোগলাই কিনে খাইতে হবে না, একবার যদি বানায় খান খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে আটা নিয়ে নিলাম 2টা রুটির বুঝ, তারপর এটার ভিতরে সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেলটা দিয়ে শুকনো উপকরণটি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর মিশানো হয়ে গেলে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব সুন্দর মতনে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, বেশি পানি দিলে তাহলে ডোলা হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প পানি দিয়ে দেখেন আমার ডো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে এখন মোগলাইয়ের ভিতরে দেওয়ার জন্য তৈরি করে নেব। প্রথমে 2টা পেঁয়াজ কুচি আর 1 চামচ কাঁচামরিচ কুচি, তার ভিতরে দিয়ে দিলাম একটা ডিম ভাঙে, তারপর স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চামচ আর সামান্য পরিমাণ হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মাখায় নেব, মিশিয়ে নেব। তার ভিতরে দিয়ে দিব 1 চামচ টোস্ট বিস্কুট ব্লেন্ডার করে দিয়ে দিব। এই দেখেন 1 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও খুব সুন্দর করে মাখায় নেব, খুব সুন্দরভাবে মাখায় নিতে হবে। এখন এক সাইডে রেখে দিব। আর এই ডোটা রুটি বানানোর জন্য ডোটা এটা নিয়ে নেব। এটা নিয়ে রুটি 2 ভাগ করে নেব ভালোভাবে ডলে। এখন রুটি বেলে নেব। দেখেন রুটি বেলা হয়ে গেছে, কতটুক পাতলাও না মোটাও না, এমনভাবে বেলতে হবে। এখন রুটির ভিতরে অর্ধেকটা দিয়ে দিব ডিম আর ডিমের মিশ্রণটা। দেওয়ার পর দেখেন এমনভাবে অর্ধেকটা দিয়ে দেব। দেওয়ার পর হাতের মাঝে অল্প অল্প পানি ভরায় সাইডটি দিয়ে তারপর এইভাবে ভাঁজ করে দিয়ে দেব। যদি পানি না দিই তাহলে লাগবে না, তেলে দিতে গেলে তখন ফুচকা যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এইভাবে মুখটি আটকে দিতে হবে। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন, তাহলে খুব সুন্দরভাবে হবে, তেলের মাঝে বের হয়ে যাবে না, আর উপরে নিচে একরকমই মচমচা হবে। রুটিটা পাতলাও না মোটাও না, এইভাবে করবেন, তাহলে সুন্দর মতন হবে। দেখেন আমি একবারে পুরাটাই দেখাইয়া দিছি, একটুও কাটি নাই। তারপর দেখেন হালকা একটু বেলনের সাহায্য একটু ঠিক করে নেব। এখন কড়াই বসায় দেব। কড়াইটা বসায় দিয়ে তেলটা হালকা একটু গরম করে নেব। তেলটা দেখেন গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেলের ভিতরে। আপনারা অন্য কিছুর মাঝে লইবেন, কড়াইয়ের ভিতরে লইবেন না, তাহলে আমার মতন বেইকা যাইব মোগলাইটা। যদি অন্য কিছু তুলন তাহলে বেগুন। দেখেন এক পাট হয়ে গেছে, এখন উল্টায় দিতেছে 2টা কুরচুনের সাহায্যে।
এইভাবে উল্টায় পাল্টায় খুব সুন্দর করে ভাইজা নিতে হবে। খুব সুন্দর একটা কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে। সময় নিয়ে ভাজবেন, এই সময় একবারে লো করে রাখবেন চুলাটা। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এখন নামিয়ে নেব। নামিয়ে আরেকটা যা আছে এটাও ভেজে নেব। কেন আমার এটা এখন কেটে নেব। যে কোনো সাইজ দিয়ে শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারবেন। দেখেন কতটা মচমচা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। একটা টিস্যুর ভিতরে নামাবেন যাইতে তেলটা তুলে নেই টিস্যুর ভিতরে। খুব সুন্দর করে কেটে নেবেন। আপনারা পছন্দ মতো কেটে নিতে পারবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে মুচমুচি হয়েছে। দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। খাইতেও অনেক ভালো ছিল। এইভাবে দেখেন দুইটাই আমি কেটে নিলাম। দুইটা এখন টিস্যুর ভিতরে রেখে দেব। তেলেতে নামাইছে বলো টিস্যুর ভিতরেই রাখছিলাম। এখন এইভাবে নাস্তা একবার বানায় দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।